হচ্ছে। এসানের দিক ধর, আমাদের সবার দিক ধর। পদ্মা ব্রিজের দিক ধর। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তো আমারে দেখা, ঠিক আছে? এসের দিক ধরবো। সবার দিক ধর, তোর মার দিক ধর। অল্প অল্প করে ধরে তারপর আবার পদ্মা ব্রিজের দিক দেখা, নদীর দিক দেখা, সুন্দরভাবে একবারে মনে করো দেখি কত ভালো ভিডিও করতে পারো। ভিডিও হচ্ছে, মিনিট উঠতেছে। দেখাও, আমাদেরও দেখাও। আমরা ইরফান এবং এহসান গাজীর দাদা বাড়ি যাচ্ছি। পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাপুরিয়া গ্রামে। ইনশাআল্লাহ এরপরে ওখান থেকে ইরফানের নানা বাড়ি যাবো বরিশাল সদরে। এহসান ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। এহসানের আম্মু আছে, ইরফান সামনে, আমি চালাচ্ছি। নতুন ড্রাইভার, এবছরই গাড়ি চালানো শিখেছি। সব পরিবারে বাড়ি যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন নিরাপদে আল্লাহর রহমতে বাড়ি পৌঁছাতে পারি। চমৎকার পরিবেশ, নিচেই ঘর, নিচে নিচে দেখবেন পদ্মা নদী শুকিয়ে গেছে, মাঝখানে চর। এই নদী বছরের দুইটা সময় আমরা খুব আতঙ্কে থাকতাম, একটা হচ্ছে ঈদের সময় আর একটা হচ্ছে শীতকাল। শীতকালে কুয়াশার কারণে প্রায় ফেরি চলাচল বিঘ্নিত হতো। আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত এখানে বসে থাকা লাগতো, অনিশ্চয়তা ছিল। এই জন্য ফেরি পারাপার গাড়িগুলো আমরা অ্যাভয়েড করতাম। লঞ্চ পারাপার যে গাড়িগুলো ছিল সাধারণত সেগুলো দিয়ে আমরা যাতায়াত করতাম। কুয়াশার কারণে মাঝে মাঝে লঞ্চে চলতো না। এছাড়া আরেকটি সময় ছিল, সেটা হচ্ছে ভাদ্র মাস, পর্যটকদের প্রচণ্ড খরচ থাকতো। এই সময়টায় আমরা লঞ্চগুলো, বেশিরভাগ সময় লঞ্চ জুড়িটা, যদি একটা লঞ্চ জুড়ি বেরিয়েছে সেগুলো সাধারণত এই শ্রাবণ ভাদ্র মাসে ঘুরে যেত। আমরা প্রায় চলে এসেছি। নতুন ড্রাইভার, নতুন গাড়ি, নতুন প্যাসেঞ্জার, সবই নতুন। ফেব্রুয়ারি মাসে গাড়ি চালানো শিখেছি, জুন মাসে গাড়ি চালিয়ে বাড়ি